রমেশ, আরে ফুট আছে সার রেখে ধরিস। আরে বিবিচের মধ্যে সসর হাইতে রে, ঠিক মতো ধরিস। Boleh ke mathiner ke agak sosum kubu to. কি ভেরি নাইস, অনেক সুন্দর জায়গা স্যার, খুব সুন্দর স্যার। আমাদের টেকনাফ স্যার খুব সুন্দর। চলো চলেন। স্যার, বসুন ধীরাজ বাবু। থ্যাংক ইউ স্যার। পথে পথে খুব কষ্ট পেয়েছেন, পাওয়ারই কথা, কারণ এই সময়টা সমুদ্র খুব রাফ। রমেশ, সতীশকে বলে দাও এই বেলা ধীরাজ বাবু আমার এখানে খাবেন। স্যার। রান্না বান্না নিজে করবেন তো? রান্না বান্না আগে আমি নিজে। বুঝেছি, রাত তো জানেন না, তাহলে একজন কনস্টেবলকে দিয়ে রাঁধাতে হবে, তো এতে অবশ্য একটু খরচ বেশি পড়বে। আগে তা পড়ুক। আচ্ছা স্যার, একটা ব্যাপার আমি বুঝতে পারলাম না। আসার সময় দেখলাম এখানকার সমস্ত ঘর বাড়ি একদম নতুন ঝকঝকে, জেলে পাড়া থেকে শুরু করে এখান পর্যন্ত। ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। এইসব না জেনে এসেছেন টেকনাফে চাকরি করতে? ব্যাপারটা এরকম, আপনি রাত্রে খাওয়া দাওয়া করে দিব্যি ঘুমিয়ে আছেন, সকালবেলায় ঘুম থেকে জেগে দেখলেন আপনি মাটি শুয়ে, ঘর বাড়ি সব হাওয়া। ভাবছেন অকারণে রসিকতা করছে এই অভদ্র লোকটিকে। আমিও আপনার মতো একজন asai, নাম যতীন দাস। ওহ, কি অদ্ভুত জায়গায় এসেছি রে বাবা। 2টো বাজে, চলুন খাওয়াটা শেষ করে নিই।
স্যার। বসুন বসুন। থ্যাংক ইউ স্যার। কেমন কাটলো? স্যার, আপনি আমাকে তুমি বলে সম্বোধন করবেন, মানে তুমি বলেই ডাকবেন। তোমার মতো সুন্দর স্মার্ট ইয়াং ছেলের এখানে চাকরি করা সম্ভব নয়। কাল রাত থেকে আমি শুধু এটাই ভাবছি। স্যার, বলছিলাম কি, থানার কাজকর্ম তো তেমন আমার একটা জানা নেই, আপনি যদি একটু শিখিয়ে পড়িয়ে দেন তাহলে আমার জন্য খুব ভালো হয়। থানার কাজ শিখতে তুমি এসেছো টেকনাফে। যদিন বসো বসো। কি ব্যাপার স্যার? শুনেছো যতীন? আরে ধীরাজ নাকি থানার কাজ শিখতে এসেছে টেকনাফে। স্যার, আমি আমি তো কিছু বুঝতে পারছি না স্যার, আমি কি ভুল কিছু বললাম? শুনো ধীরাজ, এখানে থানায় কোনো কাজকর্ম নেই বললে চলে, আর কাজকর্ম থাকলেও তা আমরা এড়িয়ে চলি। কেননা কোর্ট হলো গিয়ে সেই কক্সবাজার। কোনো মামলার দিন পড়লে হাঁটা পথে আসামি নিয়ে তোমাকে কক্সবাজার রওনা হতে হবে। পথে 3-4টে ছোট নদী, অতি দুর্গম পথ, 2-3টি থানার অতিথি হয়ে আধমরা হয়ে চতুর্থ দিনে তুমি গিয়ে পৌঁছলে সে কক্সবাজার। আবার মামলার দিন পড়লো 10-12 দিন বাদে, আবার যাও আবার আসো, আবার যাও আবার আসো। এইভাবে একটি মামলার নিষ্পত্তি হতে কমপক্ষে 2 মাস সময় লাগে, সময় আরো বেশিও লাগতে পারে। একবার ভেবে দেখো অবস্থাটা কি। তাহলে এখানে যদি কোনো কাজকর্ম লোক আসে তাহলে তাকে কাজকর্ম বলে থাকতে হবে। সো কোনো চিন্তা নেই, খাওয়া দাওয়া ঘুমাও, ব্যাস। Ohor kita, ida kena sana. Ohor kita ayo sana re. Hai, আমরা গরুলা। আমার মানে গরু নি? তোমরা মানো গরু তাই, আমি মানো নাচনিসা। ওহর কিদা, আমার খানা পানি তুলি দেছে না। আহর কি দা, আমার একটু পানি তুলি দেছে না। আমরা মানো পানি তুলি দিতে না পারে, তোমরা মানো বিয়া করো, তোমরা বিয়া তোমরা পানি তুলি দিতে পারে। মালানু কোয়াস কর মানুর বিয়া বইতে রাজি থাকিলে আমি মানো রাজি আছে। তোমার বিয়া ফাইতে হইলে গা কলারা নারকা শেষ সময় ফাইতে হবে। কাগানলারে তুমি মানো খুব সুন্দর তাই কঙ্কলারে। Okay.
আমায় কিছু বলছেন বাবু? হরকি, ভিতর থেকে চেয়ারটা নিয়ে এসো, আর আমার ট্রাঙ্কের উপরে খবরের কাগজটা আছে, ওটা নিয়ে এসো। আচ্ছা বাবু। বাবু, আচ্ছা হরকি, ওরা এখানে জল নিতে আসে কেন? আর কোথায় যাবে বাবু? এই পুরো এলাকায় এই একটি মাত্র পাত্র। ওদের মাথায় কি সুন্দর ফুল গোজা। বাবু, যাদের মাথায় ফুল থাকে না তারা হচ্ছে বিবাহিত, আর যাদের মাথায় ফুল গোজা আছে তারা কুমারী অথবা বিধবা। কি বিচিত্র এটা একটা। কেমন আছে ধীরাজ? জি স্যার, ওকে। যতীন, স্যার, আমি তো কিছুই বুঝতে পারলাম না। ওরা জানে, মানে আমরা ওদের এই ধারণা দিয়েছি যে দারগা সাহেব যখন কোনো কাজে ব্যস্ত থাকবেন তখন তার সাথে কথা বলা অন্যায়। কথা বললে দারগা সাহেব রেগে যেতে পারে। অন্তত 2 প্যাকেট সিগারেট টেবিলে রাখলে তখন দারগা সাহেব মুখ তুলে তাকাবেন। সরাসরি এসে যদি কথা বলার সুযোগ পেত তাহলে 2 প্যাকেট সিগারেট দিত না। যতীন, চলো জ্বালিয়ে ফেলা যায়। mà con soi rồi ngã mà cá con gì phu la hai sợ muốn con lùi ব্যানার্জি, আগে ও কি বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না। নামে জালে অংশ উ আপা নামে জালে উ বংশ সারওয়া গালে পাই দি রোগা চাপড়াইতে
아마高소리가 가로 도마산이야죠. 가동 거고 어른 비는 풀라 쿨하에서 아마 제일 없나 보네. ব্যাপারটা কি হচ্ছে জানেন স্যার, এই লোকটি চাষাবাদ করে আর মুরগি পালন করে, কোনোভাবে দিন চালায়। তার প্রতিবেশী পিলু আছে না, তার 3টে মুরগি চুরি করে নিয়ে গেছে, ওই কেস লেখাতে এসেছে। এবার আমি যা যা বলি লিখুন। নাম হচ্ছে আংচু। 원서우 엉서우 বাপের নাম ওয়াংচু। 우원서 우원서 নামের নাম পাইসির রোয়াগা। এ হচ্ছে ঘটনা। লালি 가블라블 가면 가별 가 뭐 가동 거 무파비하고네. 루이브리 루이브리 아 루이브리 뭐 봐요 뭐라 ওই যা যা বলি দেখেন ঠিক আছে। ব্যানার্জি, আমি তো কিছুই বুঝতে পারলাম না। না না বুঝার কি আছে স্যার, এ আজে বাজে কেস হাতে নিলে কি আর রক্ষে ছিল? আসামি নিয়ে কক্সবাজার ছুটতে ছুটতে জানটাই যেত। আচ্ছা ব্যানার্জি, এই মগি লোকেরা শেষ কথাটা এত টেনে বলে কেন? বেটার নাম হচ্ছে আংচু, বলে আংচু, শুধু আংচু বললেই তো হয়। আগে না যায় না, মগদের রীতি হচ্ছে মানে লোকদের সাথে কথা বলতে গেলে তার শেষের একটু টেনে বলতে হয়। তা পুলিশে আছো কতদিন? আগে তা তো হবে 22-23 বছর। বলো কি, 22-23 বছর? তাও কনস্টেবলে রয়ে গেছো? এই, তোমার প্রমোশন হয়নি? আগে মাঝে কবার প্রমোশন হওয়ার কথা ছিল, আমি তো তো বিয়ে করে বন্ধ করে দিয়েছি। তোমার প্রমোশন তুমি তদবির করে বন্ধ করে রেখেছো? আগে ও মাই গড। আর কতক্ষণ চেয়ে থাকবেন বাবু? আজ তাহলে মাথিনের আর জল নেওয়া হবে না। মাথিন? মাথিন আবার কে? ওই যে মেয়েটি দেখছেন, আপনার চাহনির ধাক্কা সামলাতে না পেরে লজ্জায় লাল হয়ে, ওই তো এখানকার জমিদার ওয়ান্তিনের একমাত্র আদুরে কন্যা। আচ্ছা, ও কি এখানে রোজ রোজ মানে কুয়াতে জল নিতে আসে? প্রায় আসে, তাও আবার খুব সকালে। জল নিতে আসা ওর একটি শখ। বাপ মেয়ে বলতে পাগল, তাই ওর কোনো কিছুতেই আপত্তি করে না।
Kalau kini boleh le pila ke bube. Le. মুই তোরে নডাহিয়ে আতে ডলায় মুই তোরে বেশি ভালোবাসে তুই মোরে নবাসে হ্যাঁ মুই ভালোবাসি তই মুই যে আমার জান ফেললে মোরে দুনিয়াত নড়াইব যাবে তাইব মুই তোরে ভালোবাসি বেশি ভালোবাসি মুই তোরে ভালোবাসি দেরি হয় মুই যাই কি খবর বন্ধু বালা আছে নি বালা আছি তুই এড়ে কিল্লাই আজ ওরে চাইতে হয় তোর খবর লইতে হয় আর কি মোরে বেশি বেশি চাইয়ে ভালো ন আজ যাইগো বন্ধু আর কাম আছে তোমাকে পড়াতে হয়
সুদূর মরি মরি গিয়ে কই বাবু নাই কি করছো বাবু দারগা বাবু মুই এখন কি করছো আমার ভাই তো মরে গিয়ে ধীরাজ হরকিকে নিয়ে তুমি ঘটনাস্থলে যাও। ইয়েস স্যার। তার মা বাপ এই দুনিয়াত কেউ নাই বড় দুর্যাতে আরে সারি গিয়ে কই বাবু যতীন দেখো তো। দারগা বাবু মোর মধ্যে যাইবার তারে হেফাজতে রাখি বললাম বলে গসাই দিল তুই কেন গাছত তো মরে মরে গেল দারগা বাবু কি করছো ওকে আসো স্যার আসছি স্যার বলো ওকে আর কত দূর এই তো স্যার এই সামনে খালি সামনে সামনে স্যার পাইছি স্যার দেখি পিছনে যাও ওকে স্যার ওদের ঘরটা কোন দিকে এই তো স্যার এইটা স্যার ঠিক আছে চলো স্যার তদন্ত করে আমি যা বুঝতে পেরেছি এটা একটা অপমৃত্যু। তাহলে আনন্যাচারাল ডেথ কেস বলে রিপোর্ট লিখো। জি স্যার। দাঁড়ান স্যার, এটা অপমৃত্যু নয়। কি বলছো তুমি? ব্যাপারটা কি স্যার? সতীশ বলছে ছেলেটি গাছ থেকে পড়ে মারা যায়নি, ওকে খুন করা হয়েছে। ওর গলার নিচে দুটো আঙুলের ছাপ স্পষ্ট আছে। একটু পরেই স্যার রহস্য বেরিয়ে আসবে। আপনি হুকুম করুন স্যার, এই পেটাকে ডান্ডা মেরে সব কথা বের করি। এই কথা বলিস না, ওরে থেকে আসতে গাই আসো। বাবু মরে গেল তো বাবু। স্যার বেটা স্বীকার করেছে। এবার ওটা স্বীকার করো। ওটাও স্বীকার করিয়েছি, 5 দিতে রাজি হয়েছে স্যার। ঠিক আছে ধীরাজ, তুমি আনন্যাচারাল ডেথ কেস বলে রিপোর্ট লিখো। স্যার এটা আপনি কি বলছেন? যেখানে খুনি নিজে স্বীকার গিয়েছে তার ভাইপোকে গলা টিপে হত্যা করেছে, তারপরও আপনি বলছেন অপমৃত্যুর কেস এন্ট্রি করতে? এসব তুমি বুঝবে না, সব হিসেব পরে বুঝিয়ে দেব। এবার আনন্যাচারাল ডেথ কেস বলে এন্ট্রি করো। ঠিক আছে, আমি নিজে এন্ট্রি করছি। এই ওদের ছেড়ে দাও, চলো চলো। এই লাশ নিয়ে বাড়ি চলে যা যা। Mathin, ini kapale. Laliya, hai Laliya. Hai le, hai le.
আমার জীবনের প্রথম বসন্ত জাগিয়ে তুললে তুমি। আমি আমি তোমাকে ভালোবাসি মাথিন। মুইও আমারে এভাবে নচাইও, এভাবে চাইলে মরতে শরম লাগে। তোমার দিকে না তাকিয়ে যে আমি আর পারি না। তোমার সৌন্দর্য আমাকে পাগল করে দিয়েছে। ইচ্ছে করে দিন রাত শুধু তোমার দিকে তাকিয়ে থাকি। কই দে ন এভাবে নচাইও, চাই আর কি হইব, এভাবে তো আর জন্ম নযাইব। এমনি করে যায় যদি দিন, যাক না, ক্ষতি কি? Mati ara salau kini fule le pila ku be. Le. স্বর্গী বাবু, তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম। বলেন। তুমি আমাকে মগি ভাষা শিখিয়ে দাও। ভাষা না শিখে যা করছেন বাবু, টেকনাপের সব সুন্দরী মেয়ে আপনার জন্য পাগল হয়ে গেছে। ভাষা শিখলে তো এরা মরেই যাবে। ঠাট্টা রাখো, আমি সত্যি সত্যি বলছি, আমি মগি ভাষা শিখবো। তার চেয়ে এক কাজ করুন বাবু, আপনি মাথিনকে বিয়ে করে ফেলুন, ওই আপনাকে সব শিখিয়ে পড়ে নেবে না। আচ্ছা হরকি, ওদের বিয়ের নিয়ম কানুনটা কি আমাকে বলো না? ওদের বিয়ের নিয়ম হচ্ছে দু ধরনের। এক ধরনের হচ্ছে ছেলে মেয়েকে পছন্দ করবে, তারপর দুজনে পালিয়ে যাবে, এটাকে বলে রাজ বিয়ে। আরেক ধরনের বিয়ে আছে, সেটি হচ্ছে সামাজিক বিয়ে। ছেলে মেয়ে পছন্দ হলে মা বাবারা বিয়ের আগের দিন পানছল্লা করবে, এই পানছল্লাতে সব কিছু ঠিকঠাক করবে, তারপরের দিন ধুমধাম করে নাচ গানে ভরপুর করে তারা একটা সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ে হবে। তারপর তামাদানি। তামাদানি? তামাদানি মানে কি? তামাদানি মানে হচ্ছে বাসর রাত। ওই যে মাথি না আসার উপায় আছে, আমি বলছি বাবু, ওর আপনাকে খুব পছন্দ হয়েছে। আমি ওর থেকে একদিন জিজ্ঞেস করেছিলাম, আমাদের থানার নতুন বাবুকে তোমার কেমন লাগে? ও বললে, ও কি বললো? বললে বাবু সতীশ বেটা সব দেখে গেল, এখনই বড় বাবুকে গিয়ে 5খানা লাগাবে। বাবু আমি চললাম। O Mati, lahai. Pese pula ke mila yang le pale yang. Pale yang hai ne. তুমি জানা রে? তো মাছি পেছে বোলা বোলে। লারা তুমি তো তলে ব্যাপারটা খুব রমে তুমি তুমি রে নিরা গাবো কিলো লালা দিয়ে তুমি হ্যাঁ আচ্ছা যারা মা লাতদি আলোদদি থাকবো না তুমি কালা বাবার রাখাইন তুমি মিউজো আমিও কুংতি খাবো ঠিনাবো তুমি কালা কাই তুমি লা না মেনে কালা
Mati bawa prasangka tadi sana. Lali. Ale ya, pale. Bile ya. Bile ya, bile pale ya. গানের চর্চা করছিলেন বুঝি? না, এমনি হারমোনিয়ামটা নিয়ে বসছিলাম, চর্চাও বলতে পারো। না, তা গানের চেয়ে তো ভালো জিনিসের চর্চা আপনি করছেন। সতীশ, তুমি কি যাতা বলছো? না, বলছিলাম কাঁচা বয়স সামাল দেয়া মুশকিল হবে। আপনার কষ্টটা আমি বুঝি, আপনার কষ্টের ওষুধ আমার কাছে আছে। হরকিকে বলে কোনো লাভ নেই। আপনি আমাকে একটু ইশারা করুন, দেখিয়ে দিন ওই পাত কুয়ার ধারে কোন মেয়েটি আপনার চাই। প্রেম আমি করিয়ে দেব, রাতে আপনার কাছে এনে দেব, কাকপক্ষীও জানতে পারবে না। হরকি কত বিশ্বাস করে লাভ নেই, হরকি ওদেরই লোক। আপনি শুধু আমার দিকে নজর রাখুন, একটু টাকা ছিটিয়ে দেবেন, আপনার সব চিন্তা আমার। সতীশ, তুমি এখন যাও। আরে দোষ, আজিয়া হাজে মুই বর্মা যাইব। আজিয়া এত দূরে যাইবে কিল্লাই? বম্মা বেশি বেশি হাম পুজে, এরে বেশি বেশি টিয়া তাই এটা লাই মুই বর্মা যাইব। বো ও বো, বাদের মুসলমান। বর্মা তুন হাম হলে অতে ফিরিব। বর্মা তো ফিরি ফিরি বহুত রাইতিব। বো মুই যাই গই। বর্মা তুন হারা হারি ফিরিস। তুই হন চিন্তা নকরে, মুই ফিরি ফিরি বহুত রাইতিব। বন্ধু তুই যাইবনি? মুই গছ ফিরি যাইম, চল। তোর ফুয়াতি মুই হাইলা দেখা হইব। ঠিক আছে বন্ধু, যাই গই। ঠিক আছে।
এই লোকটির নাম আলম, সে দিনমজুর করে খায়। ইয়ানুল নামে তার এক মুসলমান বন্ধু আছে। ওই বন্ধুটি বন্ধুত্বের সুযোগ নিয়ে এই আলুমের সুন্দরী যুবতী স্ত্রীর সাথে পরকীয়া প্রেমে লিপ্ত হয়। আউলিংয়ে এতে সন্দেহ হয় কি আলম, এবং সে তাকে খুন করে। সে তার নিজের দোষ স্বীকার করেছে, এখন সে তার শাস্তি দাবি করছে। বড় যদি পালিয়ে গেছেন গাটাকে যদি থাকতো তাহলে নিজেও বাঁচত, আমরা বাঁচতাম। কিন্তু এখন তো মামলা না নিয়ে উপায় নেই স্যার। যাও তুমি ওখানে কক্সবাজার যাও। ঠিক আছে স্যার। আমি মানে যাইতে না পারে কাঙ্কালা রে। ngáo từ khoảng cả cùng nhảy lộc với pula nó xa đi từ thì quỷ pi ye ge nè không có xa đi quỷ đi suge lục đi gì thế phụ bệ nhị khá quá luôn tụi ấy đi khá à tụi kem lao đi rasna আমি লা চিন্তা কথা থাইল, খুব সুন্দর শাড়ি পায়। তুমি মানুরে খুব সুন্দর লাগে, কিন্তু তুমি মানুষ শাড়ি নপরে। থানাগিরি বাবু তোমারে শাড়ি পরি পছন্দ নগরে, তুমি শাড়ি নপরে, শাড়ি নপরে। বাবু বাবু আসেন বাবু। বাবু, মাথিনের বান্ধবীরা আপনাকে খুঁজছে। কোথায়? এই তো। বাবু, আমার মাথিনকে কোন জায়গায় রাখিয়ে? এসব কি বলছো? আমার মাথিন আমার কাছে ফিরে দাও। আমার মাথিন করে ইয়ে মাথিনকে আমি আমার মাথিন করে রাখিয়ে। আমার মাথিন আমার কাছে দাও, নলে তোমার কারি কারি ফেলাইবো। এই তোমরা এসব এসব কি বলছো? মাথিনকে আমি লুকিয়ে রাখবো কেন? আর মাথিনের জন্য তোমরা আমাকে মেরে ফেলবে? ছি বাবু ছি, আমার মাথিলে মরি না পারিব? কেন পারবো না? হ্যাঁ পারবো পারবো। মাথিন যদি মৃত্যুবরণ করতে পারে আমিও করতে পারবো। ও গুরাই গুরাই কি গুরাই গুরাই মাথিন কংকং লারে। আচ্ছা, তুমি কি বাংলা বলতে পারো? বাবু তোমার মানুষ হতা হয়ে পেলাই হরকিদাত বাংলা শিখি। Mathin, oh Mathin, লেখা নিবি লাগে বুবিলে, আয়ো পালে লে লে লে। চলে যাচ্ছ? আবার কবে দেখা হবে? নোয়ার বছর মেলা একদম তোমার মানুষলাই দেখা করিব হরকিদারে হই।
বাবু বাবু সর্বনাশ হয়ে গিয়েছে। কি হয়েছে ওর কি? বাবু
ওরা আপনার আর মাথিনের সম্পর্কের কথা জেনে গিয়েছে। ওরা মাথিনকে বেঁধে রেখেছে। আমি যাবো মাথিন। না 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 বাবু, ওখানে যাবেন না আপনি। ওখানে গেলে ওরা আপনাকে কেটে টুকরো টুকরো করে নাপ নদীতে ভাসিয়ে দেবে। এসব তুমি কি বলছো হরকি? মাথিনের বাবা ভয়ঙ্কর জমিদার বাবু। তার চেয়ে আপনি একটি কাজ করুন, আপনি কোথাও কয়েকদিন লুকিয়ে থাকুন। এতক্ষণে হয়তো বাবু ওরা দা কিরিচ নিয়ে এদিকে ছুটে আসছে। আপনি আপাতত কোথাও লুকিয়ে যান। যান বাবু যান। কে দারোগা বাবু, আপনার প্রেমে তো একদম টেকনাফবাসী পাগল হয়ে গেছে। এখন আপনি কি করবেন? ওই মাথিনকে উদ্ধার করবেন না নিজে পালাবেন? যান, বড় বাবু আপনাকে তলব করেছে। আমাদের সবাইকে কি খুন হতে হবে? জমিদার তার একমাত্র কন্যা মাথিনকেও খুন করবে, সাথে সাথে তোমাকেও, আর আমরাও করে রেহাই পাবো না। টেকনাফের পুরো মকসমাল দা কিরিচ দিয়ে থানার দিকে এগিয়ে আসছে, সাথে মাথিনের বাবা অংথিন। স্যার, তাহলে আমরা বন্দুক নিয়ে না, যা করার আমি করবো। ওকে, তুমি দিরাজকে নিয়ে ভিতরে যাও। আমি মানতে পারবো না। আমি সব ব্যবস্থা করতেছি। আমি ওকে দিরাজকে আমি শাস্তি দেবো এবং তাকে দেখবো। কিন্তু আপনি কথাটা রাখতে হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওই প্রেম nang ro thana ro nga taw yu khare nang da ne mo ro aku nau bla prasana thi ko ngaro alo free shop me a se free shop me kai eh ya bi ke la ke la eh ya bi ke la স্যার, আপনার চিঠি কলকাতা থেকে। ও, বাবার চিঠি। ঠিক আছে, তুমি যাও। নমস্কার স্যার। কল্যাণ বরেশু বাবা ধীরাজ, অনেকদিন তোমার কোনো কুশল সংবাদ না পাইয়া বিশেষ চিন্তিত আছি। পত্র পাঠে উত্তর দিয়া চিন্তা দূর করিবে। সম্প্রতি টেকনাফ হইতে বেনামি তোমার এক শুভাকাঙ্ক্ষীর পত্রে জানিলাম
তুমি নাকি ওখানে একটি রাখাইন মেয়েকে বিবাহ করিবার জন্য বিশেষ ব্যস্ত হইয়া পড়িয়াছ। আমি জানি তুমি বুদ্ধিমান, কর্তব্যনিষ্ঠ, পিতৃমাতৃভক্ত। তুমি পত্র পাওয়া মাত্রই 1 মাসের ছুটি লইয়া কলকাতায় চলিয়া আসিবে। ছুটি না পাওয়া গেলে চাকুরিতে ইস্তফা দিয়া চলিয়া আসিতে দ্বিধা করিবে না। ধীরাজ বাবা, আমার মান, সম্মান, মর্যাদা সব রক্ষার ভার তোমার উপর দিয়া নিশ্চিন্ত হইলাম। সর্বাঙ্গীন কুশল জানিবে। ইতি তোমার আশীর্বাদক বাবা। এই যে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে ফিরেছেন না, আপনাকে আসলে পুণ্যাত্মা না বলে উপায় নেই, না হলে আপনি এখন এখানে বসে আছেন। সতীশ, তোমার সাথে আমার কোনো বিশেষ প্রয়োজন আছে? না, বিশেষ কোনো প্রয়োজন নেই। ওই বড়বাবু আপনাকে ডাকছেন। আর আমার একটি প্রশ্ন জানানো খুব জরুরি। ওই মাথিনকে আপনি বিয়ে করছেন কবে? যেদিন মেয়ে ঘটিত ব্যাপারে ওরা তোমাকে ধারালো দা দিয়ে টুকরো টুকরো করে ফেলবে সেদিন। তোমার সমস্ত চালাকি আমি বুঝি। তুমি আমার বাবার কাছে চিঠি দিয়েছ। আমি মাথিনকে ভালোবাসি, মাথিনকে আমি বিয়ে করতে চাই। এটা কি আমার অন্যায়? আমি তোমার কোনো ক্ষতি করিনি, কিন্তু তুমি আমার এত বড় ক্ষতি করলে কেন? একদিকে আমার বাবা মা, অন্যদিকে আমার মাথিন। আমি এখন কি করব? আরে জমিদার বাবু, বসুন বসুন বসুন। থাক থাক, আমি বসতে আসিনি, আমি বসতে আসিনি। আমার একমাত্র মেয়ের জন্য আছে এখানে। এখনো দেখলামে ধীরাজ আছে, ধীরাজ আছে এখনো। আপনি তো আমার কথা রাখো না। আমি সব ব্যবস্থা করছি, তো সব ব্যবস্থা করবো আমি। আমি কিচ্ছু কথা শুনতে চাই না, কিচ্ছু কথা শুনতে চাই না। ধীরাজকে পেলে ওকে আমার পাড়ার লোকেরা দেখলে টুকরা টুকরা কেটে নাপটিকে বাঁচিয়ে দেবো। আপনি জানেন এটা? সে এখনো আছে। কালকে যদি দেখলামে ওকে দেখে আপনাদের থানা পুরা আগুন জ্বলাই দিব। ওইটা আমার শেষ কথা। হকি হকি স্যার, আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে। শোনো ধীরাজ, স্যার, তুমি মাথিনকে ভুলে যাও। সম্ভব না স্যার। আমার জীবনেও আমি মাথিনকে ভুলতে পারবো না। এর পরিণতি কি হবে তুমি জানো কি? জানি স্যার, টেকনাফের সমস্ত পুলিশ ফোর্স আমাকে বাঁচাতে পারবে না। ওয়াংথিনের লোকজন আমাকে পেলে কেটে টুকরো টুকরো করে ফেলবে। তারপরও আমি মাথিনকে ভুলে থাকতে পারবো না স্যার। যাক, যা হবার হয়েছে। যদি তুমি বাঁচতে চাও তাহলে আজ রাতের মধ্যে তোমাকে পালাতে হবে। তোমার লিভ গ্রান্ট হয়েছে, সিদ্ধান্ত তোমার।
রমেশ, হরকিকে দেখছি না। হরকি ওর খুব জ্বর স্যার। আপনি যে চলে যাচ্ছেন এই কথা আমি হরকিকে জানাইনি। ও জানলে নির্ঘাত একটা কাণ্ড বাঁধিয়ে বসতো। তুমি হরকিকে দেখে রেখো। জি স্যার। হরকির মতো জনদরদি মানুষ আমি সারা জীবনের জন্য হারালাম। সারা জীবনের জন্য হারালাম। ধীরাজের বাবার অসুখ, তাই ছুটি নিয়ে কলকাতায় গেছে। বেটা পালিয়েছে, পালিয়ে চলে গেছে। বিরাট কলকাতা গেছে।
bala mami na satu magasole. Kita aku meroga lagi nila mami na. No masali ule to kamre ni mami. Nada babu labu ni mami no sama na mami. Mami. Bu, Mama mula adalah busik. Mama mula adalah busik. Salih Pak Temi. Bu. Salih Pak Temi. Bu. Salih Pak Temi, Baba, 我想点是会salih Pak. Temi. Baba, 我想点。Baba, 我想点是会salih Pak Temi. Temi, Baba, 我想点是salih Pak Temi. Salih Pak Temi. Baba, aku mau lagi lah, Buci. Baba, aku mau lagi lah. Maru, nggak tahu udah kayak gini. Mathin. Mathin.